ও নবী পাকের উম্মতিরা ও নবী দিওয়ানারা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। ও আমার জানেরা নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড় থেকে নেমে গিয়ে টুক টুক করে গেতে যায়। ও যুবকেরা ও নবী পাকের উম্মতিরা নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই উম্মতের পাশ দিয়ে যায়, ওই ঘোড়া উম্মতটা বললে জামানা নবী মুসা আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলে এসেছেন, আপনি কি আমার কথাটা আল্লাহকে জিজ্ঞাসা করেছেন নাকি? ও যুবকেরা ও নবী পাকের উম্মতিরা নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, ও আমার উম্মত না না না, আল্লাহ যে জবাব দিয়েছে তুমি সেটা সহ্য করতে পারবে না, তুমি শুনে সহ্য করতে পারবে না, তোমার দিলে বড় কষ্ট হবে, তুমি বড় ব্যথা পাবে। ও যুবকেরা ও নবী পাকের উম্মতিরা ওই ঘোড়া উম্মত বলেছিল না না ও জামানা নবী মুসা আল্লাহ যেটা বলেছে আপনি একটু আমাকে শুনিয়ে দেন, আমার বড় শুনতেই যা করছে, মানুষ আমাকে ভালোবাসে না, মানুষ আমাকে প্যার করে না, আমার দুটো পায়ে নেই বলে, আমার দুটো হাত নেই বলে, আমার দুটো পা নেই বলে, আমার দুটো হাত নেই বলে মানুষ আমাকে ঠাট্টা করে আর কি করে, আমার সহ্য হয় না, তুমি বলে দাও আল্লাহ পাক কি জবাব দিয়েছে? ও যুবকেরা ও নবী পাকের উম্মতিরা নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ঘোড়া উম্মত বলেছিল, ও আমার উম্মত না না না, আমি যখন আল্লাহকে জিজ্ঞাসা করলাম আল্লাহ বলছে না না মুসা তোমার যে উম্মতের দুটো হাত না দুটো পা না, আমি আল্লাহ জাহান্নামের গর্তটা, জাহান্নামের ভিতরে একটা ছোট্ট গর্ত আছে, ওই গর্তটা তোমার ওই উম্মতকে দিয়ে বোঝাবো। যেই নারী কথা বলেছে ওই ঘোড়া উম্মতরা জোরে জোরে বলেছেন আলহামদুলিল্লাহ। এই জোরে বলা যাবে না? আর আমরা যদি এরকম অকেশ হতো, আমি একটা ঘোড়া মানুষ, আল্লাহ দয়া নেই, আল্লাহর মায়া নেই, হ্যাঁ আমি ঘোড়া মানুষ, মানুষ আমার উপর রহম করে, আল্লাহ এরকম বলে বলে আমাদের তো রক্ত গরম, রক্ত এত গরম যে যুদ্ধের সঙ্গে কিভাবে কথা বলতে সব ভুলে যাচ্ছে, সব ভুলে যাচ্ছে, কি বুঝলে, সব ভুলে যাচ্ছে, এ ওকে হুমকি দিচ্ছে, ও এক জ্বালা, বুঝলে কি বুঝলে? কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝে তুমি কাকে হুমকি দিচ্ছ না দিচ্ছ, তাকে হুমকি দেওয়ার আগে তুমি তোমার কবরের কথাটা একবার চিন্তা করো, কারণ তোমার যুবক ছেলে তুমি ইন্তেকালের পরে ইমাম সাহেবকে ডেকে বলছে 1 ঘন্টার মধ্যে কাজ ফিনিশ করে, কারণ বাপে লাশ পচে যাবে, গলে যাবে, আর গন্ধ সহ্য করা যাবে না। আল্লাহ কোরআনে কি বলছে জানেন বাবা? ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ বলছে মাল সম্পদ আর সন্তান সন্ততি হচ্ছে ফিতনা, কারণ আমরা মানুষ এই দুটো দিকেই ডুবে আছি। আপনি বলেন আপনার লোক জীবনে তার শখ কি আছে? প্রথমত সে বড় হলো, ভালো করে বলবেন, স্কুলে পড়লো, পড়াশোনা করলো, পড়াশোনা করার পরে গ্রাজুয়েট কমপ্লিট করলো, এমএ কমপ্লিট করলো, বিএ কমপ্লিট করলো, চাকরি বাকরি করলো বা চাষবাস করলো বা জমিন খরিদ করলো, চাষ করলো, করার পরে তার টার্গেট থাকে প্রথমে একটা বাড়ি। কথা ঠিক না ভুল? এই কথা শুনে শুনে বাড়ি করতে গেলে, একটা বাড়ি করতে গেলে কত টাকা লাগবে? ম্যাক্সিমাম 25 থেকে 30 লাখ টাকা। তখন 30 লাখ টাকাটা ইনকাম করবো কি করে? তাহলে আমার পরিশ্রম করতে হবে, তাহলে মালের পিছনে আমার ছুটতে হচ্ছে। তার দ্বিতীয় শর্ত কি? তার একটা সুন্দর স্ত্রী হবে, ওই বাড়িতে থাকবে। তারপরে 6 মাস ঘর সংসার করার পরে ওর ইচ্ছা লাগবে আমার একটা বাচ্চা হতে হবে, একটা বাচ্চা নিল, ওই বাচ্চা এবারে বাচ্চা বিবির পেটে এসে গেল, বাচ্চা যখন ভূমিষ্ঠ হলো বাপ বাচ্চার কোলে কোলে নিয়ে বেড়াচ্ছে। আর এখন মৌলভী সাহেব আমরা হুজুররা বলছি ভাই নামাজ পড়ো নামাজ পড়ো, যুবক ছেলেরা কানে কানে বলছে হুজুর ছেলে তো বড় সবে মাত্র 1 বছর হয়েছে, হুজুর পেশাব করে দেয় নামাজে যেতে পারিনি। স্ত্রী বলছে হুজুর তাই, ছেলে পেশাব পায়খানা করে দেয় করতে পারিনি, কোনো অজুহাত খাটবে না। আল্লাহ প্রথমে ওই জন্য বলেছে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, মাল সম্পদ সন্তান শুধু ফিতনা। আমরা অনেকে টাকা ইনকাম রোজগার করতে করতে 5 ওয়াক্ত নামাজ কিন্তু কাজা করে দিই। কথা ঠিক বলছি না ভুল বলছি? তাহলে অর্থের জন্য নামাজ কাজা করছি, আর 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে পুড়তে হবে। আপনার কি ছাড় আছে? আপনার বয়স কত? 70-80?
নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই উম্মতটা কি বলল? আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা মহান আল্লাহ। এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে গেল। নবী মুসা আলাইহিস সালাম চিন্তা করছেন, আমি বলে দিলাম, এর মনে কত কষ্ট, সারা দিন আর ঘুমাবে না, কষ্ট জিন্দেগিটা চলে যাবে। নবী মুসা হেঁটে 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 চলে যাচ্ছে। আল্লাহ কিছু দূর যাওয়ার পরে আল্লাহ বলছে, মুসা একটু পিছনে তাকাও না। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ কি তাকাবো, ওর দেখে তো আমার রহম হচ্ছে, কষ্ট হচ্ছে, ওর জাহান্নাম, ওর পা নেই, হাত নেই, একটা পঙ্গু মানুষ, আপনি তাকে দিয়ে জাহান্নামের গর্ত বোঝাবেন, তা আমার মায়া লাগছে, আমি তাকাবো না। আল্লাহ বলছে, মুসা একটু তাকাও। বলে, আল্লাহ আমি তাকাতে পারবো না, আমি দেখতে পারবো না, আমার উম্মতের কষ্ট দেখতে পারবো না। নবী মুসা উম্মতের কষ্ট, তিনটে প্রশ্নের জবাব দিতে পারছি না, এখন বলছে উম্মতের কষ্ট সহ্য করতে। আল্লাহ বলছে তাকাও। আমার হয়ে গেল ও নবী পাকের উম্মতিরা, ও নবী দিওয়ানারা, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক জানিয়ে দিল, ও নবী মুসা তুমি একটু তাকিয়ে দেখো না, তোমার উম্মতটা দিকে কি তাকিয়ে দেখো। ও যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার বলার পরে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনের দিকে তাকালেন। যখন পিছনের দিকে তাকালেন, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন। না 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 না, ও যুবকেরা, ও আমার বন্ধুরা, গ্রামবাসী, গ্রামের ভাইয়েরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতের দিকে যখন ঘুরে তাকিয়ে দেখলেন, দেখতে পাচ্ছেন সেই উম্মতের খোঁড়া পা দুটো, খোঁড়া হাত দুটো আল্লাহ পাক পুনরায় তাকে দান করে দিয়েছে। জোরে বলে। নবী মুসা বলছে, আল্লাহ এটা কি হলো? আল্লাহ বলছে, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ প্রত্যেকটা শক্তিতে বিরাজ করি। জোরে বলে। প্রত্যেকটা শক্তিতে আমি আল্লাহ ইশারা চলে। হ্যাঁ, মুসা বলছে, আল্লাহ এটা কি হলো? বলছে, আমি আল্লাহ যখন ওই বান্দা সে শুনে তো মনটা খারাপ করতে পারতো, তারপরেও সে শীত মুক্ত অন্তর নিয়েছে, একবার আলহামদুলিল্লাহ বলে আমি আল্লাহর প্রশংসা করেছে। আমি আল্লাহ চাইলে বড় লোক গরিব, গরিবকে বড় লোক করে দিতে পারি। আমি আল্লাহ ওই আলহামদুলিল্লাহ শুনে আমি আল্লাহ তার পায়ে হাত খোঁড়াটা ভালো করে দিয়েছি। জোরে বলে। জোরে বলবেন না। আমরা যদি একটা বার যদি ঠিকাদার কাজ কতবার বিড়বিড় করে কত গালাগালি করি তা আল্লাহ। হ্যাঁ ভাই বলে কথা ঠিক বলছি না ভুল বলছি, আমার কথা কি খারাপ লাগছে? আল্লাহ কোরআনে কি বলছেন? বান্দা মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, আল্লাহ বলছে বান্দা যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যাই। জোরে বলে। তুমি পার্টির নেতা হয়েছো, তুমি পার্টির নেতার হয়েছো, নেতা তোমার হয়েছে, তুমি তো আমার আল্লাহ যখন হবে তখন তুমি আমার কাছে চাইবে। তুমি আমার কাছে চাইবে, আমি তো তোমার দুনিয়ার জমিনে যা কিছু পেয়েছেন ধন ভান্ডার ধন সম্পদ এগুলো সবই তো আল্লাহ, সবই তো আল্লাহ। এইবারে নবী মুসা যখন হেঁটে হেঁটে যাচ্ছে, ওই নারীটা যে বলেছিল সংসারে শান্তি নাই, সংসারে শান্তি নাই, আমার অর্থ সম্পদ কিছুই নাই, নবী মুসা বলছে আল্লাহ তোমাকে একটু শুকরিয়া আদায় করতে বলেছে বারবার। যদি শুকরিয়া আদায় করো তাহলে আল্লাহ তোমার সংসারে শান্তি দেবে, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত দেবে এবং তোমাকে আল্লাহ সম্পদ বাড়িয়ে দেবে। জোরে বলে। মহিলা বলছে না আমি ওসব শুকরিয়া আদায় করতে পারবো না। যে এই কথা বলেছে সাথে সাথে আল্লাহ এত জোরে হাওয়া দিয়েছে, সে মহিলার গায়ে যা ছিল সব চলে গেছে। নবী মুসা বেরিয়ে গিয়ে ওই ব্যক্তি লাস্ট যে বলেছিল যে আল্লাহ যেন আমার সম্পদ থেকে কি করে কমিয়ে দেয়, আল্লাহ যেন আমার সম্পদ থেকে কমিয়ে দেয়, নবী মুসা কে ধরে বলছেন জামানা নবী মুসা কি ব্যাপার, আল্লাহ কি বলেছে? আমার ও নবী করিম তুমদিরা, ও নবী দিওয়ানারা, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতকে দিকে বলেছিলেন, ও আমার উম্মত, আল্লাহকে যখন জিজ্ঞাসা করলাম আল্লাহ আমার এই উম্মতের সম্পদ কমিয়ে দিতে বলেছে, তার অনেক সম্পদ আপনি দিয়েছেন। ও যুবকেরা, ও নবী করিম তুমদিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন, হে নবী মুসা তোমার এই
উম্মতকে জানিয়ে দেবে সে যা কিছু করে, সে যা কিছু করে আমি আল্লাহ যত সম্পদ তাকে দিই সেটা কোন মানুষের সঙ্গে বলে এগুলো যা দেখছেন এটা আমার নয়, এগুলো যা দেখছেন এটা হলো আমার আল্লাহ, সবই আমার আল্লাহ। আল্লাহ আমার সম্পদ দিয়েছে, আল্লাহ আমার ইজ্জত দিয়েছে, সব কিছু দেখতে পাচ্ছে, সব কিছু আমার আল্লাহ দিয়েছে। আল্লাহ বলছে মুসা যখন কোন উম্মতি আমার বান্দা বান্দীরা সব কিছু আমি আল্লাহর বলবে, আমি আল্লাহ তার উপরে এত খুশি হয়ে যাই তার অল্প অল্প সম্পদটাকে আমি আল্লাহ ধন ভান্ডারে পরিণত করে দিই। জোরে বলে তোমার উম্মত শুধু আমার আমার করে না, ও বলে আল্লাহর আল্লাহ, সব আল্লাহ, সব আল্লাহ। তা যে উম্মত বলে আমার, আমি তার সম্পদ কমিয়ে দিই, আর যে বলে আল্লাহ তার সম্পদ আমি আল্লাহ বাড়িয়ে দিই। জোরে বলে তোমার ওই উম্মতকে গিয়ে বলো যে সে যেন যা কিছু করে সব আমার আমার করে। ও যদি আমার 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 করে তাহলে আমি আল্লাহ সম্পদকে কমিয়ে দেব। নবী মুসা যেই বলেছে ওই বান্দা বলছে না আমার জান চলে যাবে, আমার ঈমান জান চলে যাবে, সম্পদ চলে যাবে, কিন্তু এই সম্পদ আমার নয়, যা কিছু আপনি দেখতে পাচ্ছেন সব কিছু আমার আল্লাহর। জোরে বলে এর দ্বারাই আমরা কি বুঝলাম? আমাদের অল্প হলেও সন্তুষ্ট হতে হবে, তাই তো নাকি? আমরা অল্পতে সন্তুষ্ট নই, আমরা ভুরি ভুরি সন্তুষ্ট, ভুরি ভুরি মাল নেব তারপরে সন্তুষ্ট। বাপ যদি বলে কচি বাবা এক গ্লাস পানি দিয়ে যা, বাবা তুমি চুপ করো তো, তুমি তোমার ছোট ছেলেকে বেশি করে লিখে দিচ্ছ, ওর কাছ থেকে পানি খাও। মা যদি বলছে কচি তোর কবে থেকে দেখিনি বাবা, হ্যাঁ কবে থেকে দেখিনি বাবা, হ্যাঁ শাশুড়ি এসেছে, হ্যাঁ তুই ব্যাগ নিয়ে যাচ্ছিস বাবা, গত সপ্তাহে বাবা তোকে 3 সপ্তাহ 3 দিন 4 দিন ধরে দেখিনি বাবা, তুই আমার জন্য আমার তোকে না দেখলে আমার কষ্ট হয় বাবা। ছেলে বলছে ঠিক আছে কি হয়েছে বলো, বলে বাবা তুই আমার 5 সুপারি কিনে দিয়েছিলিস শেষ হয়ে গেছে। ছেলে বলছে এই জন্যই তো তোমার ঘরের সামনে যাই। ও শ্বশুর শাশুড়ি যাচ্ছে ফোন করে বলছে বাগদা মাছ রেডি কর, ইলিশ রেডি কর, হ্যাঁ এই সব রেডি কর। আর তোমার মা, এই তোমার যে মা, আল্লাহ কোরআনে বলছেন ওয়ালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলছে তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমার পিতা মাতা যেন সব শোনা করে। কি বুঝলি? আল্লাহ বলছে। আর আমরা ছেলেরা কি করছি? পিতা মাতার কষ্ট দিয়ে বুকে আঘাত দিয়ে 3 তারিখ থেকে স্কুল খুলেছে, বাপ মা একসাথে ছেলের কাছে এসে বলছে কচি 2 বছর পরে স্কুল যেতে হবে বাবা, রেডি হও, বলে তুই যা, বলিস তুই যা, আমি যাব। এই হচ্ছে আমাদের অবস্থা। কিন্তু আমার ভাইরা এত কোরআনের আয়াত, এত হাদিস আমরা শুনছি, কিন্তু আমাদের পরিবর্তন হচ্ছে না। এই জায়গাটা দেখতে হবে আমার ভাইরা। আসুন আমরা নিজেকে পরিবর্তন হই। আল্লাহর কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমার আল্লাহ বলছে যে জাত যে কওম নিজে পরিবর্তন হওয়ার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি ওই কওমকে কখনো জন্য পরিবর্তন ঘটাই না। নিজেকে পরিবর্তন করতে হবে ভাই। মা বাবাকে যদি খুশি করতে পারেন, পাড়োশিকে গ্রামের কোনো মানুষকে খুশি করতে পারেন, আর দুনিয়ার জমিনে কোনো মানুষের গুনাহটাকে যদি আপনি গোপন করতে পারেন, কাল কিয়ামতের মাঠে আল্লাহ কিন্তু আপনার গুনাহটাকে গোপন করে দেবে। জোরে 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 বলেন না। আর এখন আমরা এই করছে, ও তমুক করছে, এ বলছে আমি এই করব, ও বলছে অমুক করব, ও বলছে তমুক করব। তুমি একবার দেখো তোমার অবস্থাটা কেমন। হ্যাঁ তুমি খুব চালাক হয়েছো না, তুমি নিজেকে খুব বড় মনে করো, তাই না ভাই? জিন্দেগিতে যত মানুষ নিজেকে ছোট মনে করবে, আল্লাহ তাকে অনেক বড় জায়গায় পৌঁছে দেবে। জোরে 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 বলে আমার রাসূল যা মার খেয়েছে, আমার রাসূল যদি পাল্টা চালাতেন, আমার রাসূলুল্লাহর সামনে কেউ কি উঠতে পারত? এই কথা বলে যে আবু জেহেল গর্ত খুঁড়েছে রাসূলকে ফেলার জন্য, যে আবু জেহেল গর্ত খুঁড়েছে রাসূলকে ফেলার জন্য, সেই আবু জেহেল ওই গর্তই পড়েছে, পড়েছে তো। আর সে দড়ি পৃথিবীর যত দড়ি আছে সব দড়ি দিলেও যেখানে দড়ি উঁচাতো না, যত দিচ্ছে তত নিচু হয়ে যাচ্ছে। শুধু আল্লাহর রাসূল কি করলেন? গিয়ে দেখছেন তার চাচা পড়ে গেছে, এই দেখো মুহাম্মদ তুমি আমাকে একটু বাঁচাও, তুমি আমাকে একটু বাঁচাও। হাত দিল, হাতে হাত পেয়ে গেল, উঠে গেল। জোরে বলে কত সহজ সারা শরিয়াতটা, কত সহজ। মানুষ মাত্র কুল্লু বানি আদম, আদম সন্তান ভুল করে বাবা, আমরা ভুল করবই, কিন্তু এই ভুলের সংশোধন আছে।
আমার এই জানেরা ও নবী পাকের উম্মতুন মদিনা ও নবী দিওয়ানারা আমার আপনারা মদিনা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কত মহব্বত করে উম্মতকে কত ভালোবাসে ও যুবকেরা ও নবী পাকের উম্মতুন মদিনা মসজিদে নববী শরীফে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে পাথর বেঁধে আছে আল্লাহ রাসূলের সাহাবারা পেটে পাথর বেঁধে আছে ও যুবকেরা আল্লাহ রাসূল নামাজে যাইতে গিয়ে উম্মতি 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 বলে কাঁদে ও যুবকেরা আমার আল্লাহ পাক জমিনের উপরে আল্লাহ রাসূলের চোখের পানিকে সহ্য করতে পারে না ও যুবকেরা ও নবী পাকের উম্মতিরা আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বললে ও জিবরাইল চলে যাও চলে যাও চলে যাও আমার হাবিবুল্লাহর কাছে চলে যাও আমার হাবিবুল্লাহকে গিয়ে বলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবুল্লাহ চোখের পানিটা আমি আল্লাহ সহ্য করতে পারি না ও যুবকেরা ও জিবরাইল শোনো শোনো যাও যাও আমি আল্লাহ আমার হাবিবুল্লাহকে দুটো অপশন দিলাম এই দুটো অপশনের মধ্যে যেটা ইচ্ছা সেটা গ্রহণ করবে আর আমি আল্লাহ সেটাকে কবুল করে নেব জোরে বলে আল্লাহ রাসূল পেটে পাথর বেঁধে রয়েছে কাঁদছে উম্মতের জন্য কাঁদছেন আল্লাহ সহ্য হলো আল্লাহ বলতে যাও দুটো অপশন নিয়ে যাও যেটা বলবে সেটা হযরত জিবরাইল এসে রাসূলকে সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক দুটো জিনিস দিয়েছেন যেটা আপনি অ্যাকসেপ্ট করবেন যেটা আপনি নিজে গ্রহণ করবেন আল্লাহ সেটাকে আসমানে কবুল করবে জোরে বলে জিবরাইলকে রাসূলুল্লাহ বলছেন জিবরাইল বলো আল্লাহ কি পাঠিয়েছেন দুটো জিনিস বলছি ইয়া রাসূলুল্লাহ আপনি যদি চান আল্লাহ পাক উহুদ পাহাড়কে সোনা বানিয়ে দেবে জোরে বলে ভাই সোনার কত দাম হ্যাঁ অনেক দাম তা আল্লাহর রাসূল যদি বলতো যে হ্যাঁ উহুদ পাহাড়কে সোনা বানিয়ে দাও রাসূল ওই পাহাড় থেকে সোনা কেটে কেটে বিক্রি করেও তো রাসূল খেতে পারতেন কথা বলছি ঠিক বলছি না ভুল বলছি আল্লাহর রাসূল বলছে জিবরাইল আল্লাহ আবার কি জিনিস দিয়েছে বলো দ্বিতীয় নম্বর আমার এই জানেরা ও নবী পাকের উম্মতুন মদিনা ও যুবকেরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কত মহব্বত করে উম্মতকে কত ভালোবাসে ও যুবকেরা ও নবী পাকের উম্মতুন মদিনা জিবরাইল যখন রাসূলুল্লাহকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি চান আল্লাহ পাক ওই ওহদ সোনা বানিয়ে দেবে আল্লাহ রাসূল চঞ্চল করে কাঁদে না 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 জিবরাইল আমি আমার উম্মত ছাড়া কিছু চিনি না আমার উম্মত ছাড়া আমি কিছু চাই না ও যুবকেরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় জিবরাইলকে বলেছিলেন ও জিবরাইল তুমি বলো বলো আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় জিনিস কি এমন বলেছে ও যুবকেরা ও নবী পাকের উম্মতিরা জিবরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আল্লাহ পাক আমি জিবরাইলকে জানিয়ে দিয়েছে আপনি যদি চান আল্লাহ পাক আপনার উম্মতিকে আপনার ওসিলায় মহব্বত করে আপনার জন্য প্যার করে আপনার জন্য রুচি দেয় আপনার জন্য তাদের মহব্বত করে আপনি যদি চান আপনার ওই সকল উম্মতিরা গুনার পর গুনাহ করবে ভুলের পর ভুল করবে কাল কিয়ামত পর্যন্ত অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ পাক তওবাকে খুলে রাখবে ও যুবকেরা ও নবী পাকের উম্মতিরা এই দুটো জিনিসের কথা যখন বললেন আল্লাহ রাসূল বললেন জিবরাইল আল্লাহকে গিয়ে বলো আমার উম্মত ছাড়া আমি রাসূলুল্লাহ কিছু চিনি না আমি আমার 63টা বছর জিন্দেগিতে যতবার আল্লাহর দরবারে হাত তুলেছি আমি আমার উম্মতের জন্য আল্লাহর দরবারে হাত তুলেছি এজন্য বলে 63টা বছর জিন্দেগিতে যতবার আমি আল্লাহ হাত তুলেছি আমি রাসূলুল্লাহ হাত তুলেছি আমার হাসান হুসাইনের জন্য আমি হাত তুলিনি আমি হাত তুলেছি আমার উম্মতিদের জন্য জোরে বলবেন না এই জোরে বলা যাবে না আল্লাহ রাসূল বলল জিবরাইল আল্লাহকে গিয়ে বলো আমার উম্মতিদের জন্য আল্লাহ যেন তাদের মৃত্যুর আগ পর্যন্ত তওবা দ্বারটাকে খুলে রাখে জোরে বলো জোরে বলা যাবে না এখন বলেন তওবার দ্বার যদি খোলা না থাকতো
তাহলে কত মানুষ সুদের মধ্যে ডুবেছিল, কত মানুষ ঘুষের মধ্যে ডুবেছিল, কত মানুষ জেনার মধ্যে ডুবেছিল, কত মানুষ পিতামাতাকে কষ্টের দেওয়ার মধ্যে ডুবেছিল। কিন্তু দেখুন না, ক্ষমা যদি না থাকতো সেই ব্যক্তি পরিবর্তন হয়ে সুদখোর, সুদ খাওয়া ছেড়ে দিয়েছে। কথা ঠিক না? জেনা করাটাও ছেড়ে দিয়েছে। এরকম কথা বলে, এরকম অনেক মানুষ আছে না, ডাকাতি করতো, চুরি ডাকাতি করতো, আল্লাহর ভয়ে এমন তাসির হয়েছে ডাকাতি করা, চুরি করা, সেটাও ছেড়ে দিয়েছে। কথা ঠিক না? তার মানে কি আল্লাহ পাক তাকে ক্ষমা করেছে। তাই আজকে আমরা যারা নামাজ কালাম পড়ছি না, আমরা যারা দোয়া কালাম পড়ছি না, আমরা যারা জিকির করছি না, আমার মা বোনেরা যারা পর্দা করছে না, আমি তাদেরকে বলছি মা পর্দায় চলেন, পর্দা করেন, আর আপনার সন্তান সন্ততিকে আপনি একটু দ্বীনের তালিম দেন, কোরআন শিক্ষার জায়গায় তবে পাঠান, মাদ্রাসায় আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। ও যুবকেরা, ধনভাণ্ডার, ধনসম্পদ আর সন্তান সন্ততি হলো ফিতনা। ও যুবকেরা, কাল কিয়ামতের মাঠে, কাল হাসরের মাঠে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি ফেরেশতাকে ডাকবে, ও আমার জান্নাতি ফেরেশতা, যাও 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 যাও, এই বান্দাটাকে, এই বান্দিটাকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দাও। ও যুবকেরা, আল্লাহর কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের ফেরেশতা, আল্লাহ পাকের জান্নাতি ফেরেশতা ওই বান্দার হাতটা ধরে, ওই বান্দির হাতটা ধরে টুকরো টুকরো করে জান্নাতের দিকে নিয়ে যাবে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা জান্নাতে প্রবেশ করতে যাবে। হঠাৎ করে সেই বান্দা বান্দির যুবক ছেলেটা, যুবক মেয়েটা আল্লাহ পাকের সামনে জবান খুলে কথা বলবে, এই রব্বি আল্লাহ, না 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 না, আমার বাপটাকে, আমার মাটাকে জান্নাতে দেবে না। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, বাবা কেন তোমার মা বাপকে জান্নাতে দেব না? ওই সময় সন্তান বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে আমার মা নামাজ পড়েছে, আমার বাপ নামাজ পড়েছে, আমার মা কোরআন তেলাওয়াত করেছে, আমার বাপ কোরআন তেলাওয়াত করেছে, আমার মা কোরআন তেলাওয়াত করেছে। এই রব্বি আল্লাহ, এমন একটা টাইমে নামাজ পড়েছিল, সেই সময়তে আমি সন্তান, আমার উপরে নামাজটা ফরজ ছিল, কিন্তু না না না, মা নামাজ পড়েছে, বাপ নামাজ পড়েছে, আর মা বাপ চিন্তা করছে সন্তানকে ডাকবো নাকি। মা ভাবছে না আমার সন্তানকে ডাকা যাবে না, কারণ কালকে সকালবেলা সে প্রাইভেট করতে যাবে, না না আমার মেয়েকে ডাকা যাবে না, কাল সারা রাত জেগে জেগে পড়াশোনা করেছে, নামাজি ডাকতে গেলে তার বড় কষ্ট হবে। এই রব্বি আল্লাহ, আমার মা আমাকে প্রাইভেটে যেতে বলেছে, আমার মা আমার মোবাইল দিয়েছে, মোবাইলে দিয়েছে, কিন্তু এই মা বাপ যদি একবার আমার যখন নামাজ ফরজ ছিল, আমার মা যদি জোর করে আমাকে নামাজে পাঠাতো, আমার মা যদি আমাকে জোর করে কোরআন তেলাওয়াত শেখাতো, জোর করে যদি মক্তব মাদ্রাসায় পড়াতো, হয়তো আল্লাহ আমার মা বাপের মতো আমিও জান্নাতে চলে যেতাম। আমার মা বাপকে যাওয়া হবে না আল্লাহ, আমার মা বাপ এই তাগিদ দেয়নি। মা বলেছে ওই লোকের কাছে, বুঝলেন, এখন আমের সিজন তো, সকাল হচ্ছে, ছেলে ঘুম থেকে চোখ গজতে গজতে উঠছে, মা একটা ব্যাগ দিয়ে বলছে যা বাগানে চল। এখন কার বাগান থেকে এক ব্যাগ আম এনে মার কাছে দিচ্ছে, আর ওই চাটনি হচ্ছে আর খাচ্ছে, কি বুঝলে? এই তো অবস্থা। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবার থেকে নববী শরীফে আল্লাহ রাসূল নামাজ পড়তে লাগলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, রাসূল আমার নামাজটা শেষ করে দিলেন। নামাজ শেষ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের জলিল কদর সাহাবা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে উঠে গেলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আল্লাহ রাসূলের কাছে উঠে গিয়ে কানের কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে কিছু কথা বলার আছে। আল্লাহ রাসূল বলল, উসমান বাবা বলো কি হয়েছে? বলছি, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার একজন সাহাবা আছে যে আপনাকে বড় মহব্বত করে বড় ভালোবাসে ইয়া রাসূলুল্লাহ সেই সাহাবার বিরুদ্ধে আমার একটা অভিযোগ আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই সাহাবার বিরুদ্ধে আমার একটা অভিযোগ আছে কে বলছে অভিযোগের কথা কে বলছে হযরত উসমান গনি বলছে হযরতে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে পড়েন জোরে জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা রব্বানা ইয়া রব্বানা রব্বানা ইয়া রব্বানা সকল আমার সঙ্গে পড়েন রব্বানা ইয়া রব্বানা 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 ইয়া ইলাহি জগহ में कर लिख दे मेरे तकदीर में या इलाही जगह में कर लिख दे मेरे तकदीर में या इलाही जगह में कर लिख दे मेरे तकदीर में रोजा खैरुल बशर लिख दे मेरे तकदीर में रब्बाना या रब्बाना रब्बाना या रब्बाना रब्बाना या रब्बाना रब्बाना या रब्बाना ए मेरे रब शहर मक्का से मदीना का सफर ए मेरे रब शहर मक्का से मदीना का सफर ए मेरे रब शहर मक्का से मदीना का सफर आना जाना हमारे घर लिख दे मेरे तकदीर में रब्बाना या रब्बाना रब्बाना या रब्बाना रब्बाना या रब्बाना रब्बाना या रब्बाना या इलाही भूल जाऊं जलसा की तकलीफ को या इलाही भूल जाऊं जलसा की तकलीफ को या इलाही भूल जाऊं जलसा की तकलीफ को रब्बी सल्लिम कहने वाले गम जदा का साथ हो रब्बाना या रब्बाना रब्बाना या रब्बाना रब्बाना या रब्बाना रब्बाना या रब्बाना अल्लाहुम्मा सल्ली अला আমার ভাইজানেরা আজকে সেই বিশ্ব নবী রাসূলুল্লাহর ওসিলা আল্লাহ পাক তার খাতিরে আমার দয়ার নবীর খাতিরে আমাদের তওবা দ্বারটাকে আল্লাহ খুলে রেখেছেন জোরে বলবেন না এই জোরে বলা গেল না সুবহানাল্লাহ যে রাসূলুল্লাহর জন্য আমাদের তওবা দ্বার খোলা আল্লাহ রাখলো সেই রাসূলকে জন্য আমাদের তো কিছু করতে হবে কি হবে না কথা বলে হ্যাঁ আমাদেরকে বেশি বেশি করে নামাজ কালাম জিকির এগুলোকে করতে হবে আমার ভাইরা তাই আমি রাকিবুল আজিজ বখতিয়ারি আমি আপনাদেরকে বলি যে আজকে নিজেদেরকে পরিবর্তন করেন প্রচুর জলসা আমরা শুনছি অবশ্যই আপনি জলসা শুনেন অবশ্যই আপনি সংস্কৃতি করেন কিন্তু আমার ভাইরা আজকে যদি আমরা পরিবর্তন না হতে পারি তাহলে আল্লাহর কাছে আমরা মুখ দেখাতে পারবো না কি বুঝলে আমার ভাইরা যাই আমি রাকিবুল আজিজ বখতিয়ারি আপনাদের সঙ্গে বলতে চাই যে বিশেষ করে মুজাদ্দিদ জামান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি পাঁচ ভবনে এই বছরের রেকর্ডের মতো লোক জোরে বলবেন না সুবহানাল্লাহ
আমার ভাইরা, আমার শরীর খুব অসুস্থ। গতকালকে আমার দু জায়গায় দাওয়াত ছিল, বুঝলেন, একটা একটু মিস্টেকের জন্য খুব প্রবলেমে পড়ে গিয়েছিলাম। আমার শরীর পুরো তাস লেগে গিয়েছিল, ঠিক আছে, আমার শরীরটা খুব খারাপ হয়ে গিয়েছিল ভাই। তাই আমি বেশিক্ষণ আর কিছু বলতে পারবো না, এক্ষুনি আমার ভাই চলে আসবে, আমার ভাইরা। তাই আমি আপনাদের সঙ্গে যা কিছু বলছি আপনারা নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা করে একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি ওকে নিয়ে এসো। ও আসবো আমার ভাইরা, যাই হোক নামাজ তো হবে নাকি, নামাজ পড়তে হবে, জমাত হবে। কোথায় জামাত ঘর আছে? জামাত, আচ্ছা শোনো না, এটা দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ। সকলে পড়ে, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই, যে কথা বলছি আল্লাহর রাসূলের সাহাবা, আল্লাহর রাসূলের কানে কানে গিয়ে কে বললো? হযরত ওসমান গনি বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন সাহাবার বিরুদ্ধে আমার একটু নালিশ আছে। এই শুনবেন না, বন্ধ করে দেবো, কথা বলে বলবো একটু তোর তোর দিন তো নারে তাকবীর ভাই। 15 টাকার মুস্কান যদি একলাই লক্ষ 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 কোটি 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 মানুষের হৃদয়ে যদি এক রাতারাতি তাই মহব্বত পয়দা হয়ে যায়, হ্যাঁ, হিজাব আর বোরকাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যারা জয় ইসলামের নারা দিচ্ছিল আর তাদেরকে এমন আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনি দিয়েছে সবাই ছাইছুট হয়ে গেছে। জোরে বলবেন তো সেই তাকবীরের আওয়াজ কি আপনারা দেবেন না ভাই? দেখেন আপনাদের পাশে আমাদের পাশে কিন্তু আল্লাহ পাকের অগণিত ফেরেশতারা বসে আছে। কথা ঠিক বলছি না ভুল বলছি ভাই? একটু তাকবীর দেন তো, নারে তাকবীর। 50 পর্যন্ত পৌঁছেনি, এই ভাই 100 ঠেকিয়ে দিয়েছে, এই ছেলে 100 ঠেকিয়ে দিয়েছে। আর আজকে আমরা হিষ্টপুষ্ট হয়ে রয়েছি। দেখেন ভাই, গলা চিরে যদি ফেটেও মারা যান, আজকের জন্য আপনার জান্নাতি মৃত্যু হবে। জোরে বলো, জান্নাতের ভিতরে গুনাহগাররা বসে না, কি বুঝলেন? আল্লাহ আমাদের পাপ রাশিকে মোচন করে এখানে নিয়ে এসেছেন। কি মনে করছেন আপনারা? অত সহজ নয়। এমনি এমনি মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর এই বাগানকে সাজিয়েছে, ঠিক কারণে সাজিয়েছে। এটা তাকবীর দেন তো, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো হযরত ওসমান গনি রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, একটা সাহাবার বিরুদ্ধে আমার একটু কমপ্লেইন আছে, অভিযোগ আছে। আমার রাসূল জিজ্ঞাসা করছেন, ওসমান বাবা, কার উপরে এত অভিযোগ তোমার? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সেই সাহাবা, যে সাহাবা আপনাকে দেখার সাথে সাথে আপনি মক্কা থেকে মদিনার জমিনে আসার পরে আপনার চাঁদ মুখখানা দেখার সঙ্গে সঙ্গে যে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। জোরে বলেন, এই জোরে বলা যাবে না, মহব্বতে বলা যাবে না, নারে তাকবীর। আমার ভাইরা, আজকে সেই তালাহার বিরুদ্ধে আমি উসমানের একটু অভিযোগ আছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে, উসমান কি অভিযোগ? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক দিন
আল্লাহ রাসূলকে বলছে যে ইয়া রাসূলুল্লাহ আমি অনেক দিন ধরে কিছুদিন ধরে লক্ষ্য করছি আপনার তালাহা আপনার পিছনে নামাজ পড়ে আর দোয়া না করে বাড়ি আপনার পিছনে নামাজ পড়ে আর দোয়া না করে বাড়িতে পালিয়ে যায় বাড়িতে চলে যায় আল্লাহ রাসূল বলছে তুমি তাই ঠিক বলছো বলে হ্যাঁ আল্লাহ রাসূল একদিন নামাজ সালাম ফিরিয়ে পিছনের দিকে ঘুরে দেখছেন তালাহা বেরিয়ে যাচ্ছে তালা কি করছে বেরিয়ে যাচ্ছে আল্লাহ রাসূল বলছে উসমান বাবা আবু বকর বাবা ওমর চলো আজকে আমি রাসূলুল্লাহ নামাজের পরে তালাহার বাড়িতে যাব ওর অভিযোগটা শুনবো কেন ও দোয়া না করে পালিয়ে যায় ওই সময় বললে বাবা সাহাবারা চলে 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 তালাহার বাড়িতে যেতে হবে ও যুবকেরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুক 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 করে বেরিয়ে গেলেন ও যুবকেরা ও নবী পাকের উম্মতিরা আল্লাহ রাসূল যখন পার হয়ে গেলেন আল্লাহ রাসূল তালাহার বাড়ি থেকে যখন পৌঁছে গেলেন আল্লাহ রাসূল সালাম দিলেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ও যুবকেরা আল্লাহ রাসূলের সালামের জবাব না আল্লাহ রাসূলের সালামের জবাব না দিল না শুধু রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল যখন সালাম দিয়েছিলেন ও তখন বলেছিলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ এজন্য বলে আল্লাহ রাসূল গিয়ে দরজার সামনে বারবার তালাহা দরজা খুলছেন তালাহা যখন দরজা খুলছেন না আল্লাহ রাসূল বললেন দ্বিতীয় অভিযোগ প্রথম অভিযোগ ও দোয়া না করে চলে আসে আর দ্বিতীয় অভিযোগ রাসূলুল্লাহ এতবার ডাকছি জবাব দেয় না শুধু লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ কি বলছে এটা এবারে আল্লাহ রাসূল দাঁড়িয়ে আছে তালাহা দরজা খুলে না তো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করছেন তালাহার বাড়ির আশপাশ করে একটু দেখছেন দেখতে হঠাৎ করে দেখতে পাচ্ছেন যে তালাহার বাড়ির দরজার জানালার পাশ দিয়ে যে তালা একটা গাছের সাথে একটা বাচ্চা ছেলেকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে কি দিয়ে বেঁধে রেখেছে এই কি দিয়ে বেঁধে রেখেছে এই বাপ হিসেবে সন্তানকে এভাবে বেঁধে রাখতে পারে ভালো করে বলেন পারে হ্যাঁ কি না পারে সন্তানকে বেঁধে রাখতে পারে হযরত ওমর বলছে ইয়া রাসূলুল্লাহ সর্বনাশ আমারও তালাহার বিরুদ্ধে একটা অভিযোগ আছে উসমানও বলছে অভিযোগ আছে রাসূল বলছে খুলছে না দরজা আবার এদিকে ওমর বলছে আল্লাহ রাসূল আমারও উসমান তালাহার বিরুদ্ধে একটা অভিযোগ আছে আল্লাহ রাসূল বলছে কি বলো তুমি বলছে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ বলে কি হয়েছে বলে ইয়া রাসূলুল্লাহ আমি দেখতে পেলাম যে তালাহা তার ঘরের মধ্যে একটা বাচ্চা ছেলেকে গাছের সাথে বেঁধে রেখেছে আল্লাহ রাসূল এই কথা শুনে রাসূলুল্লাহ ভেঙে পড়ে তালাহার বাড়ির সামনে বসে গিয়ে অঝর নয়নে ঝরঝর করে কাঁদছেন জোরে জোরে আমার ভাইরা ও নবী পাকের উম্মতিরা ও নবী দিওয়ানারা একটু ভালো করে বোঝার চেষ্টা করে আল্লাহ রাসূলের প্রিয় সাহাবা হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সময় পরে ঘরে দরজা খুলে দিলেন ও যুবকেরা ও নবী পাকের উম্মতিরা ঘরে দরজা যখন খুলে দিলেন আল্লাহ রাসূল কি কাঁদতে দিকে আল্লাহ রাসূলের সাহাবা হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কদমে পড়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কাঁদবেন না আমি তালাকা আপনার কান্না সহ্য করতে পারবো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কাঁদবেন না আল্লাহ রাসূল বললেন বাবা তালাকা আমি তোমাকে বড় মহব্বত করি তুমি আমাকে বড় ভালোবাসো তুমি নামাজে যাও তুমি পিতামাতার খিদমত করো তুমি না বাবা তালাকা তোমার উপরে তিনটি অভিযোগ আছে বাবা তোমার উপরে
মৃত্যু বুঝে গেছে ও যুবকেরা তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তালহার বিষয়গুলো আপনি কি একটু বলেন ওই সময় বিশ্বনবী বললেন বাবা তালহা আমি রাসূলুল্লাহ যখন মসজিদে নববী শরীফে নামাজটা যখন সালাম ফেরায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ও তালহা তুমি বলো কি বাবা তুমি দোয়া না করে তুমি কেন বাড়িতে চলে আসো এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাহাবা তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ করে কাঁদে আর রাসূলুল্লাহ কি বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি কি জানেন ইয়া রাসূলুল্লাহ আমার পরনে যে কাপড়টা আছে এই কাপড় ছাড়া দ্বিতীয় কোনো কাপড় আমার বাড়িতে নাই ইয়া রাসূলুল্লাহ আমি যখন এই কাপড়টা পরে আপনার পিছনে আপনার ইমামতিতে নামাজ পড়ি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি যখন সালাতটা ফেরান এই দোয়া যদি করি নামাজের অর্থ বেরিয়ে যাবে এই জন্য ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে একটা গর্ত করা আছে এই গর্তের মধ্যে আমার স্ত্রীকে নগ্ন করে আমি আমার স্ত্রীকে এই গর্তের মধ্যে দিয়ে এমন ভাবে আমি এই জামাটা পরে আপনার পিছনে মসজিদে নববী শরীফে নামাজ পড়ে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার স্ত্রীর নামাজটা কাজা হবে বলে সঙ্গে সঙ্গে আমি বাড়িতে চলে আসি বাড়িতে এসে জামাটা খুলে আমি গর্তের মধ্যে চলে যাই আর আমার স্ত্রী এই জামা পরে নামাজটাকে আদায় করে এজন্য বলা যাবে না সুবহানাল্লাহ একটু উচ্চ স্বরে বলা যাবে না আমার ভাইরা আমার যুবক কমিটি ভাইরা একটু টানতে বলেছে শরীর অসুস্থ তারপরেও বিশ্বাস করে আমি খুব ভালোবাসি যুবকদের খুব ভালোবাসি আমার এই ভাইরা এসেছে এদের জিজ্ঞেস করেন ওদের জলসাও করতে গিয়ে সেরকম টানতে হয়েছিল তাই না টানতে হয়েছিল না প্রায় অনেকক্ষণ টেনে দিয়েছি ভাই যেখানে যেটা টানার সেখানে টানি কিন্তু কত লোক কত কথা বলে ভাই বিশ্বাস করুন দেখেন পীরের আওলাদ আমরা হচ্ছি মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার এই বাগানের একটা বড় বড় কুত্তা বুঝলেন খিদমত করার কুত্তা বুঝলেন আর আল্লাহ এই কুত্তা হিসাবে যেন আল্লাহ কবুল করেন সকলে বলুন আল্লাহুম্মা আমিন এই বলবেন আল্লাহুম্মা আমিন আপনি নামাজ পড়ছেন আল্লাহ আপনার ঘরে জামা দিয়েছে একটার পর একটা জামা হ্যাঁ বাড়িতে যাচ্ছে ড্রেস চেঞ্জ মেয়েরা বাড়িতে যাচ্ছে ড্রেস চেঞ্জ করে ঘুরছেন অথচ মেকআপ করা টাইম আছে ছেলেদের চুল কলম করা টাইম আছে সেলুনে গিয়ে আপনার কি বলে ওটারে বল না আরে ফেসিয়াল করার টাইম আছে কিন্তু আমার আপনার নামাজ পড়ার টাইম সংকীর্ণ হয়ে গেছে এখন আমরা টাইম দিতে পারছি হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা ছুটে বাড়িতে চলে আসে কারণ নামাজটা কাজা হয়ে যাবে আল্লাহর কাছে জবাব দিতে হবে বুঝলে আল্লাহর রাসূল বলে তাই বলে তাহলে আমার দরজাটা কেন খুলুনি বাবা বলছি ইয়া রাসূলুল্লাহ আমি তো আমার স্ত্রী নামাজ পড়ছিল আমি অলঙ্গ অবস্থায় ছিলাম ওই গর্তের মধ্যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর তাই আমার স্ত্রী যতক্ষণ নামাজ সমাধা না করেছে ততক্ষণ ওই জন্য আমি লেট হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ স্ত্রী আবার কি করেছে কাপড় খুলে দিয়েছে এই কাপড় পরে আমি আপনার সামনে উপস্থিত ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন জোরে বলে আমার ও বন্ধুদের মনে তোমরা দিবারা ও বলি দিবারা একটু ভালো করে বোঝার চেষ্টা করো বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল বলতে লাগলেন ও তালহা তুমি বলো দুটো তো আমি প্রশ্ন জানতে পারলাম তিন নম্বর অভিযোগ হযরত ওমর করেছে তুমি নাকি ঘরের মধ্যে তোমার বাচ্চাকে পরিয়ে দিয়ে একটা কাছেতে বেঁধে রেখেছো কেন তুমি এটা করেছো তুমি কি জানো না আমি রাসূলুল্লাহ যখন নামাজ পড়তাম আমি রাসূলুল্লাহ যখন নামাজে যেতাম আমার পিঠের উপরে ইমাম হাসান ইমাম হোসেন দিয়ে বসে পড়তো আমি রাসূলুল্লাহ আমার রুকুটাকে সিজদাটাকে দীর্ঘ করে রাখতাম এই জোরে বলবেন সুবহানাল্লাহ এই মৌলানা সাহেব এসেছেন এখনো আসেনি কখন আসবে আসছে বললে হবে হ্যাঁ 20 মিনিট হয়ে গেল আমার ভাইরা ভালো করে বলে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসূলুল্লাহ জি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর
আমি তালাহা আমার সন্তানকে কেন বেঁধে রেখেছি জানেন হুজুর? কারণ এটা দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা আল্লাহ রাসূলকে তালহা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আমার বাচ্চাদেরকে কোনদিন এইভাবে কষ্ট দিই কিন্তু ইয়া রাসূলুল্লাহ হযরত ওমর হুজুর যেটা বলেছেন সেটা ঠিক বলেছেন আমার ভাইজানেরা ও বন্ধুরা উম্মতিরা হযরত বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দয়ার নবী কাঁদতে লেগেছে বাবা তালাহা তোমার মনের ভিতরে কোনো দয়া নাই মায়া নাই ও যুবকেরা তালাহা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যে গাছটাকে আমি বেঁধে রেখেছি ওই গাছটা বলে একটা খেজুর গাছ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই খেজুর গাছটা কিন্তু আমার নয় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বলে ফজরের আযানের সময় আমার স্ত্রী যখন ওই গর্তের মধ্যে চলে যায় আমি যখন নামাজ পড়তে যাব আর এই খেজুর থেকে যদি খেজুর পড়ে পরের গাছের খেজুর যখন পড়বে আমার ওই বাচ্চা ছেলেটা ঘুম থেকে উঠবে যখন আমাকে পাবে না মাকে পাবে না সঙ্গে সঙ্গে ওই খেজুরের থেকে একটা খেজুর যদি তুলে খেয়ে নেয় একটা বাজে খেজুর যদি খেয়ে নেয় পরের গাছের খেজুর না বলে যদি তুলে খেয়ে নেয় আল্লাহ কিন্তু আল্লাহ জবাব করবে কাল কিয়ামতের মাঠে আল্লাহ আমি তালাহা আমাকে জিজ্ঞাসা করবে তোমার সন্তানকে কেন তুমি ধরে রাখতে পারলে না ও যুবকেরা ও নবী পাকের উম্মতিরা ও তালাহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বলতে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ না 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 আমি চিন্তা করলাম আমার সন্তানের যদি ঘুম ভেঙে যায় আমার সন্তান যখন ঘুম ভেঙে যাবে ওই খেজুর গাছে আপনার আমার সন্তানের যখন ঘুম ভেঙে যাবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই খেজুর গাছের খেজুরটা কখন করবে তাই ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আমার সন্তানকে এরকম পাপ কাজ করতে দেব না বলে আমার সন্তানকে দড়ি দিয়ে বেঁধে রেখে দিয়েছি এজন্য বলবেন না ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানকে আমি দড়ি দিয়ে বেঁধে রেখেছি যাতে করে ও না বলে পরের গাছে ফল ভক্ষণ না করে। হ্যাঁ বৈশাখ মাস তার পরের মাস আসলে সন্তান ঘুম থেকে ঠেলে তুলে বলে যা আম কুড়ি গেলেন যা হ্যাঁ আপনি যে আম কুড়াতে পাঠাচ্ছেন হ্যাঁ আপনি চিন্তা করেন এখন একটা লোক দাদু এখন আলা করে থাকে আম গাছ চৌকি দেয় তা আম গাছ যখন চৌকি দিচ্ছে তখন দাদু দেখছে রাস্তার উপরে একটা ছেলে আম চুরি করছে ছেলে আম চুরি করছে দাদু বলে এই তুই কি সর্বনাশ করছিস দাঁড়া তোর বাপের বলে দেবো তুই আম কেন চুরি করছিস আমার গাছের আম এত বড় স্পর্ধা তোর বাপরে বলে দেবো বলে দাদু শোনো আমার বাপ ওই গাছে উঠে বসে আছে বলছে আমার বাপ ওই গাছে উঠে বসে আছে তালি দিচ্ছে আমার বাপ ওই গাছে উঠে বসে আছে ভাই ছেলে বাপ যদি এরকম হয় তাহলে কি হবে বুঝছেন তো কাল কিয়ামতের মাঠে অবস্থা খারাপ হয়ে যায় আমার ভাই আল্লাহ পাক আমাদেরকে সব করেছে সব একটু দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ ভাইজান চৈত্র মাসের প্রথম শনিবার চৈত্র মাসের প্রথম শনিবার অর্থাৎ 4 তারিখ আর ইংরেজি 18 তারিখ মাঝেরাই পীরডাঙ্গা দরবার শরীফে মহান ইসালের সওয়াব লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কিবলার খলিফার আওলাদের দরবার শরীফ আপনারা সকলে আসবেন তো নাকি আমার যুবক ভাইদেরকে আমি দাওয়াত করে গেলাম অবশ্যই আপনারা আসবেন আর আমার শরীরটাও খুব খারাপ একটু আমার জন্য দোয়া করুন বুঝলেন মানে এত শরীর অসুস্থ নিজের শরীর ঝিমিয়ে যাচ্ছে হ্যাঁ এটা দোয়া করবেন আল্লাহ যেন আমার শরীরটাকে সুস্থ করে আমার ভাইরা যে কথা বলছিলাম
মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি নিজের বাসভবনে যখন ফুরফুরা পাতিয়া টাইটেল মাদ্রাসা এভিত স্থাপন করবে, ওই সময় মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা তৃতীয় নম্বর খলিফা মাজিরাই হুজুর পীর কেবলা আব্বা জান শাহ সুফি আহমদ আলী হামিদ শাহ জালাল রাহমাতুল্লাহ আলাইহি সেখানে উপস্থিত ছিলেন। বসিরহাট আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি সেখানে উপস্থিত ছিলেন। জোরে বলুন, জোরে বলা যাবে না। তা মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা ভিত খুঁড়বে, ভিত মাদ্রাসা। কারণ বিশ্ব নবী যখন 40 বছর বয়সে নবুয়ত পেয়েছিলেন, ওই 40 বছর বয়সে নবুয়ত পাওয়ার পরে আমার দয়ার নবী মুস্তাফা জানে রহমান যখন হেরা গুহাতে গিয়েছিলেন, আল্লাহ পাক সর্বপ্রথম যে 5টা আয়াত নাযিল করেছিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো আপনার প্রভুর নামে। এই এডুকেশন শিক্ষা বন্টন করার জন্য আল্লাহর রাসূল মক্কার ঘরে 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 কোরআন পৌঁছে দিয়েছিল। যখন রাসূলুল্লাহ কোরআন পৌঁছে দিলে আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ ওই আদর্শটাকে ফলো করে আমার মুজাদ্দিদ জামান তিনি চিন্তা করেছেন আজ ফুরফুরা শরীফের লক্ষ লক্ষ ছেলেরা আসবে, তারা পড়াশোনা করবে, তারা পাগড়ি নেবে, দ্বীনের খিদমত করবে। তাই তিনি সর্বপ্রথমে মাদ্রাসা স্থাপন করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তা যখন খুঁড়বে হুজুর পীর কেবলা নিজে কোদাল চালালেন, বসিরহাট আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি কোদাল চালালেন। তারপরে আমার পদ্দাদা আহমদ আলী হামিদ জালালি হুজুর কোদাল দিয়ে ওই মাদ্রাসার ভিতটা খুঁড়লেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভিত খোঁড়ার পরে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় বলছে, বাবা এই মাদ্রাসা তো তৈরি করা হলো, কিন্তু এই মাদ্রাসার দায়িত্ব কে নেবে? আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আমার পদ্দাদাজি অর্থাৎ আহমদ আলী হামিদ জালালি রাহমাতুল্লাহ আলাইহি আমার পদ্দাদাকে দায়িত্ব দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জোরে বলা যাবে না? এক টানা 18টা বছর খেদমত করেছে। ক বছর খেদমত করেছে? 18টা বছর খেদমত করেছে। আমার ভাইরা সেই পীরের আওলাদ এসেছি আপনাদের কাছে। গত 2 বছর আগে এসেছি। আসেন আচ্ছা আচ্ছা যাই হোক, আমার বাবা যাই হোক, যেহেতু অনেক সিনিয়র আমাদের থেকে, বুঝলেন, আমরা তো খুব কমই আর কি দেখেছি। আমি যেহেতু বাইরে আর কি মুর্শিদাবাদে থাকি, আপনারা তো জানেন। যাই হোক, আমার বাবাজি এসেছেন, আমার বাবাজি এসেছেন ওয়াজ নসিহত করবেন। আমি গুনাহগার মাজিরাই হুজুর পীর কেবলার আওলাদ, আমার আব্বা পীর একেএম হায়দার আলী হুজুর রাহমাতুল্লাহ আলাইহির জন্য খাস করে দোয়া করবেন। বিগত 7 মাস আগে ইন্তেকাল করেছে। আল্লাহ যেন এখানে যারা বসে আছে, আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে যত কবরস্থান আছে, এবং আল্লাহ যেন আমার বাপের কবরটাকে নূরুন আলা নূর করুন। সকলে আল্লাহুম্মা আমিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। আমার কথা তারায় পাত্রায় তারায় যদি কারোর ব্যথা পেয়ে থাকে আপনারা ক্ষমা করে দেবেন। এটা তোর দিন নারে তাকবীর, নারে তাকবীর। জনাব মাওলানা মনিরুল ইসলাম সাহেব নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক